হিংসা কি জিনিস? হিংসা হচ্ছে অন্যের কল্যাণ দেখে নিজের সহ্য না হওয়া। সহজ কথায়, অন্যের ভালো দেখে নিজে সেটা সহ্য করতে না পারা, এটার নাম হচ্ছে হিংসা। তাহলে যার অন্তরে হিংসা আছে সে ভালো মানুষ না, সে ভালো মানুষ। অথচ অন্তরের বিষয় এমন জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম, আল্লাহ তোমাদের বাহ্যিক অবয়ব, গঠন, শরীর কত বড়, কত সুন্দর, তুমি কত সুন্দর করে সেজেছো, কত ফর্সা, কেমন কাটিং, আল্লাহ দেখেন না। কি দেখেন? এরপরে আরো আছে ওয়ালা ইলা আমওয়ালিকুম, এই যে সম্পদ জমা করছি, আমার পকেটে এত টাকা আছে, মানি ব্যাগে এত টাকা আছে, ব্যাংক ব্যালেন্স এত টাকা আছে, এটা আল্লাহ দেখেন। তুমি স্থানীয় না ভাড়াটিয়া, দেখেন না। তুমি কোন বাড়িতে থাকো, কার ছেলে, এটা আল্লাহ দেখেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে তোমাদের অন্তর এবং তোমাদের কাজ। কি কাজ করছো, কতটুকু আল্লাহকে মেনে চলেছি, কতটুকু আমরা আল্লাহকে মানতে পেরেছি, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন কোনো ধন সম্পত্তি, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না সে ছাড়া, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে একটা সাউন্ড হার্ট নিয়ে, সুন্দর একটা অন্তর নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে পারবে সে ছাড়া। অর্থাৎ অন্তরকে পরিশুদ্ধ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে সে সেদিন সফল কাম হয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোরআনের মধ্যে সফল কাম কে আসলে, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুবহু অনুসরণ করবে, মেনে চলবে, তাদের কথা মতো চলবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহা সাফল্য অর্জন করলো। আর সাফল্য হচ্ছে তা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে দূরে করা হবে এবং জান্নাতে যাকে প্রবেশ করা হবে, ফাকাদ ফাজ, সেই সেদিন সফলকাম। অতএব দুনিয়াতে কি পেলাম আর না পেলাম, এর চেয়ে বড় কথা হচ্ছে কতটুকু আমরা আল্লাহকে খুশি করতে পেরেছি। আমি এখনো জানি না যে আল্লাহ আমার উপর সন্তুষ্ট কিনা। যদি সন্তুষ্ট না হন, তাহলে আমরা আজকে থেকে নিজেদেরকে নিজেরাই নসিহার জন্য যথেষ্ট। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা, মানুষ তার নিজের উপর দৃষ্টমান, সে জানে, আমি জানি আমার মধ্যে কি কি দোষ আছে, আমাকে কেউ বলে দিতে হবে না, আমি জানি কি জানি না, নিজেই নিজের হিসাব নিতে পারি আমরা চাইলে। এজন্য সালাফরা বলতেন তোমরা আজকে নিজের হিসাব নাও, কালকে হিসাবের আর কোনো জায়গা নাই।